জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এবার ল্যাটা মাছের জায়গায় আমি শিঙি মাছ রেখে দেবো হাঁড়িতে। নতুন বউ যখন হাঁড়িতে হাত দেবে মাছ ধরার জন্য, তখন শিঙি মাছের কাঁটা খাবে, বুঝবে কত ধানে কত চাল। তুই না একদম চিন্তা করিস না, আমার বোনকে কষ্ট দেওয়া বোঝাচ্ছি মজা। জানো তো সবসময় না মেয়েটার বড় বড় কথা, এটা করবো না ওটা করবো না, আর সবসময় চেষ্টা করে যাতে ঠাম্মির চোখের মনি হয়ে থাকা। বের করছি। আরে এত কথা না বলে তাড়াতাড়ি করো, কেউ চলে আসবে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, দাঁড়াও হাতটা ঠেলে দিই। ধরো তো ধরো তো বাবা। দিদি শোন না, বলছি যে সৃজনদা বউয়ের কষ্ট যদি সহ্য করতে না পেরে ওষুধ লাগাতে ছোটে, আমি কিন্তু সহ্য করতে পারবো না। তোর জন্য তো আমরা কেসকে যাবো। তুই তুই তো চিৎকার করে কাঁদছিস কেন? সবসময় ব্যাচ ব্যাচ করে কাঁদিস না, দাঁড়া। ভালো করে লাটা মাছটাকে তুলে বের করে আনো। আমরাও দেখি তুমি কেমন সংসার করবে, আমাদের সকলে মিলে তো দেখতে হবে সেটা। নাও নাও নাও, হাত ঢোকাও। কতক্ষণ ধরে অপেক্ষা করছি এই দৃশ্যটা দেখার জন্য। আমার বুকে যে কাঁটা বিধিয়েছ তুমি, তার একটু প্রতিশোধ নিব না? শিঙি মাছটা যেন খুব জোরে কাঁটা মারে। এই আমরা সবাই একটু বৌদিকে উৎসাহ দিই না? পড়না 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 পড়না। দিদি হাতে রক্ত কি করে, কি হলো? মা ওরম হাত কাটলো কি করে? কাঁটা কাঁটা মারলো মাছ। কি কাঁটা? ল্যাটা মাছে কাঁটা? এই না তুমি নিজে বাজার হাট করতে, মাছও তো ধরতে পারো বললে, লাটা মাছ আবার কাঁটা মারে নাকি? বড় নাচবো মেজো। কি হয়েছে কি? হ্যাঁ, তখন থেকে চেঁচামেচি হচ্ছে, কি হয়েছে? পর্ণা দিদি কি হয়েছে? ঠাম্মি হাড়িতে হাত ঢুকিয়ে কাঁটা লেগেছে পর্ণার, বুঝতেই পারছি না ল্যাটা মাছে আবার কাঁটা মারে নাকি। বর্ষা বলছি ওদিকটা একটু নজর রাখতো, কেউ যেন না আসে, সাবধানে। দেখি হাতটা। এখন ঠিক আছে। আরে এখন ঠিক আছে বললে হবে? বসো বসো তুমি এখানে, তুমি বসো এখানে। আরে কি দেখি ঠিক আছে তো, আমি বলছি তো এখন ঠিক আছে। দেখো ঝামেলা বাড়িও না তো। দেখো তোমার মা কিন্তু আমাকে বলে দিয়েছেন আমি যেন তোমাকে দেখে শুনে রাখি।
আর আমিও কথা দিয়েছি। আর এই দেখো, এসেই একটা রক্তপাত হয়ে গেল। দেখি হাতটা। আরে দিদি হাতটা দেখে না, এতবার করে বলছে তো ড্রেসিং করে দেবে। এই মেয়েটা না। সৃজনদা, আমার একটা কথা ছিল। বলছি আমি আজ তোমাদের বাড়িতে থাকবো। দেখো পর্ণা তো এই বাড়িতে নতুন, ওর না একা একা থাকতে খুব অসুবিধা হবে। আর তাছাড়া আজ তো তোমাদের কাল রাত্রি, তোমার কোনো আপত্তি নেই তো? এই দেখো কাণ্ড। আরে কিসের আপত্তি, আমি মাকে পরে বলে দেবো। হাতটা দাও। তোমাকেই ভালো লেগেছে তাই আমার উঠোন সাজিয়ে দিলাম, মন ভালো করা নয়, তোমাকেই মনে ধরেছে। দেখো কেটে যাবে, ঠিক কেটে যাবে বেশ, দুজনে মন্দ ভালোই। বাবু, কোথায় তুই? একবার এদিকে শুনে যা। আমি জানি তুমি আমার উপর রাগ করেছো না, রাগ করেছো মা। আমার বাবু 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 থাক থাক বাবু, মা তো এখন পর হয়ে গেছে। নতুন বউ, তার হাতে কাটা ফুটেছে বলে তুই 10 বার ছুটছিস। মাকে একবারও জিজ্ঞাসা করেছিস মা কেমন আছে? মা, মা কি সব বলছো? আমি কখনো এটা করব? তুমি বলো, আমি কখনো ভাবতেও পারি এটা? কিন্তু মা একটা কথা বলো তো, মাছের যে কেসটা হলো সে সময় হাড়িতে তো ল্যাটা মাছি থাকার কথা, তাই না? মানে তাই তো হয়ে থাকে। আর আমার মনে আছে বড় বৌদির সময়ও আমি নিজে মাছ কিনে এনেছিলাম। তাহলে শিঙি মাছ এলো কোত্থেকে? তোমার ঠাম্মি নিশ্চয়ই সেটা নিয়ে এতক্ষণে বিচার সভা বসিয়ে ফেলেছেন। চলো। আমি কি কিছু ভুল বলেছি? আমি তো কারোর হয়ে কিছু বলছি না, কিন্তু আজ যে কাণ্ডটা হয়েছে তাতে কি এই বাড়ির মান সম্মান রক্ষা হলো? দাদু ভাই, তুমি পর্ণা দিদি ভাইয়ের দায়িত্ব নিয়েছো সবার সামনে অগ্নি সাক্ষী রেখে। এখন তুমি জিজ্ঞাসা করতেই পারো কিভাবে রক্তপাত হল নতুন বউয়ের এ বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে। এটা অশুভ লক্ষণ নয় মেজ বৌমা? এখন তো তুমি কিছু বলছো না, মুখ বুজে আছো। মা, একটা কথা বলছি, যেটা হয়েছে সত্যিই খুব অন্যায় হয়েছে, খুব ভুল হয়েছে। মাছের দায়িত্বটা আমার নেওয়া উচিত ছিল, কিন্তু এরকম যে ঘটে যাবে কেউ ভাবতেই পারেনি। মানেটা কি? তুমি ডাকবে তাহলে তো মাছের হাঁড়িটাই গায়েব হয়ে যেত। দধিমঙ্গলের সময় যেমন দই চিড়ে গায়েব হয়ে গেছিল। এখনো বোধহয় অনেক কিছু বাকি আছে এ বাড়িতে। আমি না নিজের মান সম্মান খোয়াতে পারছি না ওই বাড়ির সামনে। তুমি একটু সবাইকে বলো, সবাই যেন একটু সাবধানে থাকে। ওখানে পিকলু ছিল, পর্ণার বন্ধু, সে তো এখনো আছে। ও আজ রাতে থাকবে পর্ণার সঙ্গে। ওদের সামনে এসব কেন? পর্ণার বন্ধু হঠাৎ থাকবে কেন এ বাড়িতে রাতে? থাকেই তো মা। কেন, বর্ষাও তো ছিল ওর বন্ধুর বিয়ের সময়, ওর বন্ধুর সঙ্গেই তো ছিল। কিরে বর্ষা, ছিলিস না? হ্যাঁ ছিলাম তো, ওই আত্রেয়ের বিয়ের পর। ঠাম্মি তো হ্যাঁ বলেছিল। একটা সামান্য বিষয় নিয়ে এত কথা উঠছে কেন? এটা তো হয়েই থাকে। না মা, মানে আমি শুধু জানতে চাইছি যে এই ঘটনাটা ঘটলো বলেই কি মেয়েটি থেকে যাচ্ছে রাতে? আসলে আমার মনে হয় যে এই ঘটনাটা নিয়ে মানে এত সন্দেহের কি আছে আমি তো বুঝতে পারছি না মা।
এটা বুঝতে পারছি না, একটা ছোট বিষয়কে কেন শুধু শুধু বাড়িয়ে তোলা হচ্ছে? এটা ছোট বিষয় নয় বড়নাথ বউ। সৃজন দাদুভাই যা বলল সে বিষয়টা সকলে মাথায় রাখবে, আর যেন এই বাড়িতে এরকম কাণ্ড না ঘটে। আমি আইবুড়ো ভাত থেকেই দেখছি এই বাড়িতে এমন সব কাণ্ড ঘটছে যেটা এই বাড়িতে ঘটার কথা নয়। তখন তো তুই আমাকেও ভুল বুঝবি বাবু। তখন তোর শ্বশুর বাড়ির সামনে তোর মান সম্মান চলে যাবে, সেই জন্য তুই আমাকেও এসে জেরা করবি, শাসাবি। আমি তখন কি করব বাবু? আমার তো শরীর খারাপ হয়ে যাবে রে। কি হলো বাবু, এত পাল্টে গেলি বিয়ের জল গায়ে পড়া মাত্র তুই? মা, আমি তো তেমন কিছু বলিনি মা। তুমি বলো, আজ যেটা ঘটেছে তাতে কি দত্তবাড়ির মান সম্মান বাড়লো? সেসব তো তোর বোঝার দরকার নেই। তোর বউকে দেখাশোনা করার জন্য তো এখানে লোকের অভাব নেই, সেটা তো তুই বুঝতে পেরেছিস। ওর হাতে কাটা ফোটা মাত্র আমি ছুটে গেছি, তোর জেঠি গেছে, বর্ষা গেছে, আর খানিক হাঁক ডাক করার পরে তুইও গেছিস একটা ব্যান্ডেড নিয়ে। কিন্তু ঘটনাটা তো ওখানেই শেষ হয়ে যায়নি বাবু। তোকে আমি তখন ডেকে এনে বললাম তো যে সব ব্যাপারে তোর ঢোকার দরকার নেই, বলিনি বল? তারপরে তুই এখানে এসে জেরা শুরু করলি সবাইকে। কৈফিয়ত দেওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি না। নতুন বউ, এ সমস্ত নিয়ম তো মানতেই হয়। মা, আমার বেলায় তো এত বোঝাননি আপনি, এই বউকে দেখছি একটু বেশি খাতির করছেন, তাই না? মমিতা, তোমার শাশুড়ি ভালো মানুষ, সমস্ত বউদেরকেই মাথায় তুলে রাখেন। আচ্ছা, আমি একটা কথা বলছিলাম, সেটা হলো যে তুমি তো আজকে এ বাড়ির ভাত খাবে না, তাহলে তোমার বাপের বাড়ি থেকে কি কোনো খাবার পাঠাবে, না আলাদা করে কোনো ব্যবস্থা করতে হবে আমাদের? খাবার মানে? এই রুচি, দেখ না একবার মাকে ফোন কর না। দেখছি। আরে বাবা, ওকে একটু বুঝিয়ে বলতে হবে তো শ্বশুরবাড়ির নিয়ম কানুনগুলো। কি বলতো বর্ণা, বউ ভাত না হওয়া পর্যন্ত শ্বশুরবাড়ির ভাত খেতে নেই। ওদের বাড়িটা একটু আধুনিক না, তাই নিয়ম কানুনের তো কোনো বালাই নেই। মিতা, এটা আবার কোনো বলার মতন কথা হলো? বর্ণা, আমি তোমার জন্য আলাদা করে লুচি করে পাঠিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আসলে কি বলতো মা, আজকে না ভাত টাত খেতে নেই, লুচি খেতে হয়। বলছি মাকে একবার ফোন করলে বললে কিন্তু মাও করে পাঠিয়ে দেবে পিকলুর হাত দিয়ে। না না, থাক থাক, তারপরে তোমার মাকে ফোন করবে, ওনার আবার মনে হতে পারে যে আমরা একটা দিন তোমাকে একটু অন্যরকম খাবার করে খাওয়াতে পারছি না। বর্দি, তুমি বরং ওকে লুচিটাই করে দাও। কি হলো রে, উঠে বসলি? এই পর না, কটা বাজে রে? কটা বাজে দেখি, প্রায় 11টা। কেন? কি অদ্ভুত ব্যাপার। পর না, আমার না খুব খিদে পেয়েছে, লুচিটা হজম হয়ে গেছে। সে কি রে, তোর খিদে পেয়ে গেছে? তোর তো আবার খিদের পেটে থাকলে মুখে কিছু না দিলে অ্যাসিডিটি হয়ে যায়। আচ্ছা তারা, এই বর্ষা বলছি, শোনো না, আমাকে একটু তোমাদের রান্নাঘরে নিয়ে চলো না। মানে ওখানে কিছু না কিছু খাবার তো থাকবেই, আর যদি নাও থাকে আমি কিছুটা বানিয়ে নেব। আসলে রান্নাঘরের চাবিটাও থাকে মার কাছে, আর এতক্ষণে তো দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু বললে আমি নিয়ে আসতে পারি। যাবো? এখন ওইসবের দরকার নেই, এত রাতে কাউকে বিরক্ত করতে হবে না। বলি পড় না, শুনে দিকে কি বলছি, আমরা তো খাবারটা আনিয়ে নিতে পারি, মানে অর্ডার করতে তো পারি। হ্যাঁ মানে আনিয়েও নিতে পারি। আচ্ছা দাঁড়া বর্ষা, শোনো না, বলছি যে আমরা যদি খাবারটা বাইরে থেকে আনিয়ে নিই, মানে অর্ডার করি, তাহলে বাড়িতে কেউ কিছু মনে করবে না তো? সবাই কি মানে জেগে বসে আছে নাকি? কালকে বউ ভাত না, ঘুমিয়ে পড়েছে সবাই। হ্যাঁ, তাহলে অর্ডারটা দিই বলো।
রুচি তো ঠিক কথাই বলেছে। কেন এত ভয় পাচ্ছি আমি? আরে বাবা, মানুষের তো খিদে পেতেই পারে, এটা তো কোনো অন্যায় নয়। দেখেছো কাণ্ড, এখনই আসতে হলো। হ্যালো, হ্যাঁ দাদা, আপনি কোথায় আছেন? আপনি কি লোকেশনে চলে এসেছেন? হ্যাঁ মানে জায়গাটা এক্স্যাক্টলি আমি মানে ওই তো দেবনারায়ণ দত্ত লেন, হ্যাঁ প্রথম বাড়িটা, দেখবেন বড় একটা সদর দরজা রয়েছে, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ আসুন 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 আসুন। দেখেছো কাণ্ড, যদি দরজা টরজা বন্ধ থাকে ধাক্কা দিলে তো আরেক কাণ্ড হবে। কি করি এখন? সৃজন যদি থাকতো ওকে মেসেজ করতে পারতাম, আর রুচিটাও আছে, ওকে এখনই ওয়াশরুমে যেতে হলো। তুই বৌদি ভাইকে একটু সেভ করতে পারলি না? হ্যাঁ, একা এখন গোবর খেতে হচ্ছে। তুই নিজে ডেলিভারিটা নিতে গেলি না কেন? হ্যাঁ, নেহাত আমি ক্রিকেট ক্যাম্পের জন্য একটু দূরে গেছিলাম বলে কালকে, নাহলে আমি থাকলে এটা হতেই দিতাম না। আমি জানি রে ছোটদা, আমার এত বাজে লাগছে না, খুব গিল্টি লাগছে, কিন্তু কি করব বল? আমি কি জানতাম যে দাদার সাথে বৌদি ভাই ধাক্কাটা খাবে, নেমেও যাবে নিজে নিজে। মেজো, বলছি এই প্রায়শ্চিত্ত, দোষ কাটান দেয়া, এসবের কি খুব দরকার ছিল রে বল? দেখ, পর্ণা যেরকম বাড়ি থেকে এসেছে, ও তো এসব নিয়ম কানুন জানার কথা নয়, তাই না? ও ব্যাপারটাকে হয়তো ভালোভাবে নেবে না, ওর অপমানে লাগতে পারে। বর্দি, প্রথম দেখি না বউদেরকে এত মাথায় তুলে নেচো না। পর্ণা যে বাড়িরই মেয়ে হোক না কেন, বউ তো দত্ত বাড়ি। আমার বাবুর কল্যাণ অকল্যাণের দিকটা তো কেউ ভেবে দেখছো না? মেজু, তোর বাবুর দিকটা কে দেখছে না? সৃজন আমার ছেলে নয়? কিন্তু প্রথম দিনেই বউকে দিয়ে এসব করানো কি উচিত হচ্ছে বল? জানি না বাবু, ওর বউ, তুই বুঝবি। যদি নিজের পায়ে কেউ কুড়ুল মারে তাহলে তো কিছু করার থাকতে পারে না, তাই না পর্ণা? আমি তোমাকে বলছি, তুমি কিন্তু ওই পরিবারে গিয়ে, ওই যে রাবণের গোষ্ঠী, ওখানে গিয়ে তুমি একদিনও ঠিক থাকতে পারবে না। যত সময় এগোচ্ছে মনে হচ্ছে আজই সব ছেড়ে চলে চলেছে, কিন্তু সেটা তো করতেও পারবো না। বড় মুখ করে বলেছি সবাইকে মানিয়ে নেব, বাবাও তো আমার উপরে ভরসা করে বলেছে আমার মেয়ে সব মানিয়ে নিতে পারে। বাবার এত ভরসা ভেঙে দেব, সেটা কি করে হয়? বাবার মুখ তো ছোট হয়ে যাবে তাহলে। দিদি, গোবরটা যখন মুখে দেবে তখন কেমন লাগবে বলতো? খুব আধুনিক বাড়ির মেয়ে না, গোবরটা খেতে হচ্ছে তো এখন। দেখি না তিনি আস্তে আস্তে ওই বাড়ির নিয়মের মধ্যে ঢুকবে, আর আমি তো এভাবেই মেজো কাকিকে তাড়িয়ে যাবো। দেখিস, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে না নিজেই পাঠাবে। দেখি মা, চোখটা বুঝে হাঁ করো। হ্যাঁ, আমি একটা ছিটে দেবো, কিচ্ছু বুঝতে পারবে না। এই দেখো, পর্ণা বাবা মিষ্টি পাঠিয়েছে, সঙ্গে রাবড়ি আছে। পর্ণার ফেভারিট মিষ্টি রাবড়ি, সবার জন্যই পাঠিয়েছে। ওবেলা খাট আলমারি এসব পাঠাবে। এ কি এসব? এখানে এসব কি হচ্ছে এখানে? হ্যাঁ,
একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মা, যে আমার মেয়ে ওই বাড়ির সকলকে কি করে হাসি মুখে রাখবে। না মা, আমি জানি যে আমার মেয়ে হচ্ছে ইউনিক। যেখানে যাবে সেখানেই সবার মন জয় করে নেবে। যাও মা, তোমার হয়ে গেছে, যাও। কি হলো? চুপ, তুমি বেশি ফোরন কাটো না তো। আমার মান সম্মান নিয়ে কোনোদিন তোমার কোনো চিন্তা নেই। জেঠু আমি তোমার কাছে ক্ষমা চাইছি। দেখো, সেদিন আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা কিন্তু ঠাম্মির কথা মাথায় রেখেই নিয়েছিলাম। আর শিঙি মাছ নিয়ে যে প্রশ্নগুলো করেছিলাম সেটা এবারই সম্মানের কথা মাথায় রেখে। জেঠু, আমি তোমাকে এতটুকু অপমান করছি না, বিশ্বাস করো। আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। বড় খোকা, সৃজন দাদু ভাই তো তোমাকে আগেও বুঝিয়ে বলেছে ও কেন বিয়েটা ভাঙেনি। ও তোমার ছেলের মতো, সব দিক দেখে তোমার সব পুরনো কথা ভুলে যাওয়া উচিত নয়। ধরে নিলাম তুমি অপমান ভুলতে পারছো না, তাও পরিবারের কথা ভেবে আজ তোমার খেতে বসা উচিত। নয়তো তোমাকে আমি দত্ত বাড়ির একজন বলে ভাবতে পারবো না। এবার ভেবে দেখো কি করবে। বাবা, দত্তবাড়ির একজন হিসেবে ভাবতে পারবে না বলে কি মানে করতে চাইছে বুঝতে পারছো তো? আমার মনে হয় এইসব ঠুনকো মান সম্মান ছেড়ে আমাদের বসে পড়াই ভালো। তুমি ঠাম্মাকে বেশি চটিও না, চলো। এই ওষুধ না পড়লে এরা শায়েস্তা হবে না, সম্পত্তির ভাগটা তো চাই। তাহলে খেতে বসছো তো বড় খোকা? মেজো বৌমা, মা নতুন বউকে ডাকো, বলো তার শ্বশুর ভাসুর দেওর সবাই একসঙ্গে খাবে, সবাইকে যেন যত্ন করে ভাত দেয়। সাবধানে পরিবেশন করো, কেমন? এদিক ওদিক যেন ছড়িয়ে ছিটিয়ে ভাত না পড়ে। এ বাড়িতে ভাত ছড়িয়ে টড়িয়ে পড়লে সেগুলোকে অলক্ষণ ভাবা হয়, বুঝেছো? না মানে আসলে সৃজনও তো আমাকে নাম ধরেই ডাকে। কি পড়না, তুমি স্বামীর নাম মুখে নিলে? মানলাম সৃজন তোমায় নাম ধরে ডেকেছে, তারপরে তুমিও ওকে নাম ধরে ডাকবে? না না, এসব আধুনিকতা এখানে চলবে না। আজ অব্দি মৌমিতা আমার নাম ধরে কোনোদিন ডাকার সাহসই পাইনি। কিছু বল, কেস খাচ্ছে তো বৌদি ভাই। আরে কি বলবো, এত বেশি প্রশ্ন, এত এত কথা কেউ বলে? নিজেও কেস খাচ্ছে, আমাকেও কেস খাওয়াচ্ছে। তোমরা একটা সামান্য ব্যাপারকে মানে যাকে বলে তিলকে তাল করছো তোমরা।
মেয়েটা সহজভাবে সরল প্রশ্ন জিজ্ঞেস করেছে, তোকে বলে দিলেই হয় যে বাড়িতে ছেলেদের খাওয়ার পরে মেয়েরা পরে একসঙ্গে খায়, হয়ে গেল। না না মেজদা, তাতে কি শান্তিপূর্ণভাবে বিষয়টা মিটে যাবে? এবারই মান সম্মান সব থাকবে তো। ছোটকা তুমি কি চাইছো বলো তো? আমরা খাওয়ার পাত্রে উঠে যাবো? তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো না? থামো সবাই। বৌদি ভাই, আমি তো তোমার সাথে খাবো, কি করে আমি তোমার ছাড়া খেয়ে নেবো তুমি ভাবলে? আর তিন্নির তো আলাদা খাওয়ার, ওর শরীর খারাপ হয়েছিল না বিয়েতে, তুমি সবাইকে দাও না, আগে দিয়ে দাও। দাও মা, সবার পাতে অল্প করে ঘি ভাত দিয়ে দাও। আস্তে ঘুরিয়ে দাও, সামনে ঘোরাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে না? অনেক ধন্যবাদ ভাই। এদিকে আসুন, এই নিন আপনাদের একটু বক্সিস দিয়ে দিই। 1 2 হ্যাঁ নিন ভাই। হ্যাঁ ঠিক আছে, যাও যাও ভাই যাও। বাবা, হ্যাঁ বলছি এত টাকা দেওয়ার কি হলো? বকশিস তো, বকশিসে কেউ 200 টাকা দেয়? গরিব মানুষ, ঠিক আছে ছাড় না। ঠিক আছে মেজদা, ঘরে সেটিংটা কেমন লাগছে সেটা বল। আর বৌদি ভাইকে ডাকবো? হ্যাঁ, আরে যা হয়েছে হয়েছে, জনে জনে জিজ্ঞেস করার কি আছে? ঘর একটা হলেই হলো। আমার এত সাজানো গোছানো ঘর পছন্দ না। এই দেখ সৃজন, ঘরে বউ এসছে, তার একটা পছন্দ অপছন্দ আছে নাকি? দেখ পর্ণা তো এখানে কাউকে সেভাবে চেনে না, তুই ওকে আশ্বাস দিবি, ভরসা দিবি, তাই না? ওর কি পছন্দ সেটা তোকে জানতে হবে তো। বাবু এসে গেছে। বাবু রে। হ্যাঁ মা। বলছি তুই তৈরি হবি তো কখন? তো হ্যাঁ বল। আর কি হবে বাবু, কি হবে? তুই এখন বিয়ে করেছিস, বড় হয়েছিস, তোর মাকে তখন দাসীবাদী হয়ে থাকতে হবে, তাই না বল? আমি আর কি করেছি? তোর যাই বলছি, তোর বউয়ের গায়ে ফসকা পড়ে যাচ্ছে। দোষের মধ্যে দোষ এইটুকুই হয়েছে যে আমরা একটা আলোচনা করছিলাম যে ওদের বাড়ি থেকে খাট দিল, বিছানা দিল না, কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে। মৌমিতা বলছিল, আমি কিন্তু বললাম যে আমরাই বারণ করেছি। তাতে মৌমিতা বলেছিল বারণ তো অনেকেই করে, কিন্তু তারপরেও তো মানুষ দেয় আর কি। এইটুকু কথা বলার জন্য তো তোর বউ কতগুলো কথা শুনিয়ে দিল বাবু। বিশেষ করে আমাদের মনে কিন্তু একবারও এটা ছিল না যে আমরা ওকে অপমান করবো, কিন্তু উল্টে ও এমন করে কথা শোনালো না, আমাদের কি মনে হলো আমরা লোভী। আমরা ওর বাপের বাড়ির থেকে জিনিসপত্র চেয়েছি, ওর বাবা মাকে অপমান করেছি বাবু। আর কি কি দেখতে হবে বাবু, বলতো আমাকে, আবার কি দেখতে। জেঠি, আপনি একটু দেখুন না, কিছু বলুন না। ও মেজো, কি করছিসটা কি বলতো? আচ্ছা সৃজন কি ভাববে ওর বউয়ের সম্পর্কে? তুই মা, সব দোষী কি মেজো কাকির নাকি? এই ঘটনাটার সময় তো আমি উপস্থিত ছিলাম। নতুন বউ কি এভাবে মুখে মুখে তর্ক করে? মাকে তুমি এমন কি বলেছো যে মা এভাবে কাঁদছে? দেখো, মায়ের মুখের ওপর কথা বললে সেটা কিন্তু আমি সহ্য করব না। ক্ষমা চাও, এক্ষুনি ক্ষমা চাও। আরে বাবা, একটু শক্ত কথা বলে ফেলেছি। আসলে আমার মাথা ঠিক ছিল না, একটু হট টেম্পার তো, তাই। কেঁদো না প্লিজ, কেঁদো না। দেখো, এত কাঁদলে কিন্তু তোমার এত সুন্দর সাজগোজটা পুরো নষ্ট হয়ে যাবে। তোমাকে আমি এই নাও।
রুমালটা নাও, চোখ মোছো। একটু পরে এত বড় ফাংশন, আমি ঠিক মাকে সামলে নেব, তুমি একদম ভয় পেও না। এখন কান্নাকাটি করলে সত্যি হবে না আমার। বাবা মা যদি জানতে পারে আমি এভাবে কান্নাকাটি করছি এখানে, তাহলে মা আর বাবাকে আস্ত রাখবে না। চকু দাদা, তুমি আমাকে শান্ত করো, শান্ত করো। এই তো সুন্দরী, আমার কেমন লাগছে বল? তোকে কি দারুণ লাগছে আজকে। লাগবে না, কার নাতনি দেখতে হবে তো। থাক থাক দিদি ভাই, থাক 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 থাক, সুন্দর লাগছে। বাবা, তুই তো পুরো গিন্নি। কি মিষ্টি লাগছে তোকে। আমার নাতনি না, খুব সুন্দর তো লাগবেই। দাদু দাদু বলছে আমাকেও ভালো দেখতে বলো। মামার মতো অনেকটা। আপনাদের যা যা লাগবে বলবেন, কিন্তু কফি খাবেন? একটু বললেই আপনার কথা চিন্তা করতে হবে না। রুচিরাদি, কেমন আছো? তোমায় কি সুন্দর লাগছে। খুব ভালো আছি, তোমাকেও খুব প্রিটি লাগছে। থ্যাংক ইউ। কাকিমা, তুমি বসো না পর্ণার সাথে, বসে কথা বলো। বলছি মা, তুমি তাহলে কথা বলো সবার সঙ্গে। ওই আমি, বাবা আর ওই শঙ্কর আমরা একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ, ওই তত্ত্বগুলো আসছে, তোগুলো নিতে যেতাম। চলো, তত্ত্ব যে পরে আসছে বলছেন। আরে মশাই, আমি আমার জামাই আর মেয়েকে দেবো, চমক আছে তত্ত্বে, এগুলো বাকি আছে। সৃজন, চ বাইরে চ, তোর অফিসের বন্ধু বান্ধব ওরা এসে গেছে, আমি অপেক্ষা করছি। চলো চলো। নিশ্চিন্তে গল্প করুন। হ্যাঁ চলো, সন্দেশ খাবে, সন্দেশ খাবে। খালি কথাগুলো বলেছিল, আমার কানে যা গেছে আমি তার ভিত্তিতে বলছি, আপনারা দয়া করে এই সমস্ত ফেরত নিয়ে যান। দেখুন বিয়ান, আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ে কখনো কাউকে কোনো কটু কথা বলে না। হয়তো কিছু ভুল হচ্ছে, তবু আমার মেয়ের তরফ থেকে আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি যদি কোনো ভুল হয়ে থাকে। প্রিয়তোষবাবু, আপনাকে একটা কথা বলি। আপনি নিজে তো কুটুম্বিতা শেখেননি, সব থেকে দুঃখের কথা হচ্ছে আপনার ছেলে মেয়েকেও সেটা শেখান। আর বিয়ের আসনে সেটা আমি বুঝে গেছিলাম। এই জন্য সৃজনকে আমি বরের আসন থেকে তুলে আনতে চেয়েছিলাম। এই দেখুন 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 দেখুন, নতুন বউ কিরকম কোনের আসন থেকে উঠে এসছে দেখুন। সর্বাণী, তুই পর্ণাকে নিয়ে এখানে এলে কেন? তোর কি বুদ্ধি শুদ্ধি সব গেছে সর্বাণী? যা, পর্ণাকে ভেতরে নিয়ে যা। না বাবা, পর্ণা আর ভেতরে যাবে না। যে কথাবার্তাগুলো এক্ষুনি এখানে হয়েছে, তারপরে পর্ণা আর ওখানে বসে হাসি মুখে উপহার নিতে পারবে না। দিদি, কি বলছিস কি তুই? একদম উচিত কথা বলেছি ভাই। আর আমাদের ছেলে মেয়েদের আমরা উচিত শিক্ষাই দিয়েছি। পর্ণা সবসময় ন্যায্য কথাই বলে, এমনকি আমাকেও ন্যায্য অন্যায্য বুঝায়। সেখানে পর্ণা শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির মুখে মুখে কথা বলছে, শাশুড়িকে কথা শোনাচ্ছে।
এটা কখনো হতে পারে না। এত বড় বদনাম আপনি আমার মেয়েটার সম্পর্কে দিতে পারলেন এই 5 জনের সামনে? ছি 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 ছি। আর তুমি সব কথায় হাত জোর করছো কেন? আগে দেখো পর্ণা কোনো অন্যায় করেছে কিনা। আপনারা বিয়ের আসরে রেগে যাননি, চেঁচামেচি করেননি, তাও সামান্য একটা ফিশ ফ্রাই নিয়ে। আর এখানে তো শোনো, আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব। পর্ণা, তুমি আজ যাবে না কাল সেটা ডিসাইড করো। এখনো কিছু বলবে না সৃজন? মা, আমি তো কোনো সহবত জানি না। মুখের উপরে কথা বলি, তর্ক করি, হয়তো আমারও এই বাড়িতে থাকাটা উচিত নয়। আমার হয়তো আজকেই সন্ধ্যেবেলা চলে যাওয়া উচিত, কিন্তু সেটা তো আমি করতে পারবো না মা। হাজারো ঠাম্মি আমাদের সম্বন্ধ করে সামাজিকভাবে বিয়েটা দিয়েছেন। আজকে যদি আমি বাড়ি থেকে চলে যাই তাহলে ঠাম্মিকে অসম্মান করা হয়। আমি তো সেটা করতে পারবো না মা। তুমি বাবা, তোমরা তো আমাকে সে শিক্ষা কোনোদিনও দাওনি। কি শিক্ষা পেয়ে তুমি যে এসেছো বাপের বাড়ি থেকে সে তো দেখতেই পাচ্ছি। এতটুকু লজ্জা শরম নেই তোমার? আর আপনি বিয়ের আগে মেয়েকে কি শিক্ষা দিয়েছেন? শ্বশুর বাড়িতে কোন্দল করার শিক্ষা দিয়েছেন শুধু? মা, মা প্লিজ, কি হচ্ছে কি? তুমি চুপ করো না, শান্ত হও না। সত্যি আমার কিছু বলার নেই প্রিয়তোষ বাবু। বৌভাতে এসে আপনাদের যে এইভাবে হেনস্থা হতে হবে, আমি তার মেয়েকে আমরা কাল এখান থেকে নিয়ে যাব। আজ এক্ষুনি এখান থেকে আমরা চলে যাব। মানেটা কি? আপনারা কোনে পক্ষ? যে কোনো কুটুম্বিতায় কোনে পক্ষ মাথা নিচু করে থাকে। আমি আগেই বলেছিলাম এ বাড়িতে সম্বন্ধ করার কোনো দরকার নেই। আপনারা যে ধরনের কথাবার্তা বলছেন না, আমার কিন্তু মাথায় রক্ত চড়ে যাচ্ছে। আমার ক্যামেরা স্মাইল। নাইস নাইস। দাদুর সাথে তুলি। আপনারা ছবি তুলুন, আমি এক্ষুনি আসছি। চলো অন্য কম্বিনেশন। হ্যাঁ, পিকলুর সাথে পিকলুর সাথে এই স্মাইল। বাবা আসুন, বাবা আসুন, বাবা শঙ্কর এসো। এই তো আমার মা এসে গেছে। এইবার আমার 2 মা অন্যার সাথে ছবি তুলি। বলছি এই ফ্রেমটা খুব ভালো, আমি তুলি। হ্যাঁ, আসুন আসুন আসুন। আচ্ছা, এবার মেজদা আর বৌদি ভাইয়ের ছবি। চলো চলো চলো, একটা কাপল ছবি হয়ে যাক। এই তো, এইটা আমি তুলবো। আচ্ছা, আমি না বাক্সটা নিয়ে আসি। হ্যাঁ, মহারানী এখন
যাবেন ফুল দিয়ে সেজে সৃজনদার সঙ্গে ফুলসজ্জা করতে। আবার ঠাম্মির দেওয়া হারটাও পরে থাকা হবে। হতে দিচ্ছি আমি ফুলসজ্জা, দেখো না আজ কি হয়। ওই হার আমার। আমি সাহায্য করে দেবো তোমাদের? হ্যাঁ এসো না, জানোই তো আমি কত বড় গয়না পরানোর ব্যাপারে বিশেষজ্ঞ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।